হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমেই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইকস এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আজকের আমার থাম্বনেইল দেখেই তোমরা বুঝতে পারছো যে দুই কোচের মস্তিষ্কের লড়াই হতে চলেছে আগামী 31 তারিখ। যে খেলাটা আমাদের মুম্বাই এফসির সাথে এক ম্যাচ আমরা খেলতে যাচ্ছি। এখন সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল টিমের অবস্থা যে জায়গায়, সেইগুলো আর ভাবলে চলবে না। কেন বলছে এই কথাটা? বলার কারণ হচ্ছে ইস্টবেঙ্গল হচ্ছে এখন যে পয়েন্টের টেবিলে আছে, ইস্টবেঙ্গলকে আজকে সব খেলা যদি জিততে পারা যায় তবে সুপার সিক্সে আমরা উত্তীর্ণ হতে পারব। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে অস্কার বুজো এই চিন্তা ভাবনা দিয়ে এগোতে হবে যে টোটাল ইস্টবেঙ্গল টিমকে অ্যাওয়ে হোক আর হোম হোক আমাকে প্রতিটি ম্যাচ জিততে হবে এবং প্রতিটি প্লেয়ারকে 100% দিতে হবে। যে একটা বলের জন্য আমি 100% দেবো, ডু আর ডাই ম্যাচ। সেই জায়গা দাঁড়িয়ে অস্কার বুজোর একটা অসুবিধেও আছে যে সদ্য তোমরা জানবে, আমাদের ময়দান সূত্র আমরা যা খবর পেয়েছি যে যেভাবে হিজাজি আহত হয়েছে, যেভাবে ক্লিন্টন সিলভা কুচকির ব্যথায় আহত, অন্তত পক্ষে যা অনুমান করা যাচ্ছে, যা আমাদের কাছে ময়দান সূত্রে খবর, সেই জায়গায় দিয়ে দেখা যাবে যে দুটো প্লেয়ার আমরা অলরেডি 5-6টা ম্যাচ আর পাবো না। এখন এই জায়গায় দাঁড়িয়ে অস্কার বুজোর হচ্ছেটা কি, যেটা প্রতিটি কোচের একটা একাদশ থাকে 11 জনের, যে একাদশকে আমরা বলি যে প্রথম একাদশ, এবং তারপর যে রিজার্ভ বেঞ্চ থাকে তাকেও সেইভাবে তৈরি করতে হবে। অস্কার বুজো একবার তো আইএসএল এর কোচ হয়ে এসছে জবে থেকে, যে অস্কার বুজো যখন অল্প সময়ের মধ্যে টিমটাকে বন্ডিং করে এগোতে চাইছে, তখনই সেই অস্কার বুজোর প্রতিটি প্লেয়ারকে একটা কন্ডিশনে যখন নিয়ে এলো, যে প্লেয়ারে 45 মিনিট দৌড়তে পারছিল না, যে প্লেয়ার 45 মিনিট ধরে স্ন্যাচিং করে বল কেড়ে নিয়ে আসতে পারছে না, যে প্লেয়ারে হাঁটা চলা থেকে বোঝা যাচ্ছে যে প্লেয়ার সম্পূর্ণ ফিট না, সেই টিমটাকে ফিটনেস লেভেলকে তাকে আগে নজর দিতে হয়েছে। এখন সেই নজর দিয়ে যখন টিমটাকে একটা বন্ডিং জায়গায় নিয়ে এলো, সেই টিমের একের পর এক নামজাদা প্লেয়ার, যে টিমের চালিকা শক্তি, যে কোনো টিমের এক একটা প্লেয়ার থাকে চালিকা শক্তি, সেই টিমের চালিকা শক্তি আমাদের ইস্টবেঙ্গল ক্লাবে যেটা দেখেছি আমরা, যে সেই ক্লাবের মাদি তালাল হোক, সেখানে সাউল কেশপো হোক, এই যে বিদেশি যে প্লেয়ার, এই প্লেয়ারদের এমন চোট, যে চোটের জন্য সিজন বাইরে চলে গেছে। এখন তোমরা বলো সল কেশপো তো সিজন বাইরে যায়নি, কিন্তু সল কেশপো সিজন বাইরে না গেলেও আইএসএল এর যে যতগুলো খেলা তার মধ্যে তোমরা একটু হিসেব করে দেবে সল কেশপোর সার্ভিস আমরা কতটুকু পেলাম। আমি এই কথাটা এই কারণে বলছি যে একটা টিমের কোচের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যখনই কিছু করতে যাচ্ছে ব্যাঘাত ঘটে যাচ্ছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইস্টবেঙ্গলকে আগামী যে মুম্বাই ম্যাচ, অস্কার বুজোকে পরিকল্পনা করতে হচ্ছে। এখন এই পরিকল্পনার মধ্যে গোলে তো গিল থাকছেই, সাইড ব্যাকের যা আগের খেলা যে চিরাচরিত আমাদের সাইড ব্যাকটা জিকসন সিং হাফের প্লেয়ার, তাকে রাইট ব্যাক খেলিয়েছে, সে 4টে হলদে কার্ড দেখিয়েছে, হলদে কার্ড দেখার পর ম্যাচ থেকে আউট। এখন সেই জায়গা থেকে আবার নন্দকে আনবে, নন্দ খেলবে, হিজাজি নেই, হিজাজির জায়গায় যে কোনো ইউথ ডেভেলপমেন্ট ফুটবল থেকে আমরা যে প্লেয়ারগুলো নিয়েছি, আমাদের একাডেমি থেকে যে প্লেয়ারগুলো যথেষ্ট সিএফএল এ আমাদের কলকাতার লিগ অসাধারণ পারফরমেন্স করেছে, সেখানে প্লেয়াররা আছে, সেইগুলো দিয়ে অস্কার বুজোকে আজকে ভর্তি করার পরিকল্পনা নিয়ে নিশ্চয়ই তিনি এগোবে। এবং আমি এই জায়গাটা বলবো আরেকটা কথা তোমাদের, যে তোমরা এটা ভেবে রাখো যে কথাটা কত গুরুত্ব। বিষয়টা হচ্ছে যে আইএসএল যে লিগটা চলছে, সেই লিগটাকে আমি দিয়েছে সর্বোচ্চ লিগ, যে লিগের উত্তীর্ণ হতে পারলে আমরা এএফসির মতন জায়গা খেলছি, মোহনবাগানও তার আগে খেয়েছে, অন্যান্য টিমও খেলেছে, যাই চ্যাম্পিয়ন হবে খেলবে, কিন্তু সেই সর্বোচ্চ লিগের যেখানে, সেই লিগে মনেই হয় না যে আই লিগের মতন এত সুন্দর একটা পরিকাঠামো নিয়ে যে উত্তেজনাপূর্ণ সমর্থকদের উন্মাদনা যে সৃষ্টি করতে পেরেছে আইএসএল, সেইটা না। আইএসএল সেইটা বিনোদনের মতন ফুটবলটাকে এনেছে আইপিএল এর ধাঁচে ক্রিকেট, যেটা আমরা দেখেছি,
তাই সেই আইএসএল এর খেলায় যখন একটা লিগ চলছে, ম্যারাথন লিগ, সেই লিগের যেখানে কোনো র্যালিগেশন নেই, অর্থাৎ টিমের মধ্যে কোনো কম বেশি যে পয়েন্ট যারাই পাক তারা লিগ থেকে ওঠানামা করবে না, তো এরকম একটা সুযোগ, এবং যেখানে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, সেখানে দাঁড়িয়ে ম্যাচও আমরা ওপেন অ্যাটাক প্রথম থেকে 90 মিনিট আমরা ওপেন অ্যাটাকে খেলতে যাব। এই মানসিকতা নিয়ে যদি প্লেয়ারদের মধ্যে যদি মোটিভেশনটাকে যদি ঠিক জায়গায় নিয়ে আসতে পারে, তাহলে ইস্টবেঙ্গলকে রোখা কিন্তু দুষ্কর। এবং এই জায়গায় অস্কার বুজোর কিন্তু পরিকল্পনা করছে, অস্কার বুজো সেই পরিকল্পনা মাফিক এগোচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে আজকের চাকু মান্ডির কথা ভাবতেই পারে। আজ এই চাকু মান্ডিকে যদি রাইট ব্যাকে খেলে, চাকু মান্ডি বাঁদিকে খেলে, একটা নতুন ছেলে, তার ছেলে আগামী দিন পড়ে আছে, এই খেলাগুলো খেলতে খেলতে দেখা যাবে চাকু মান্ডি আগামী দিনের হচ্ছে আইএসএল একজন প্রথম সারি ফুটবলার হিসাবে আমরা পেয়ে গেছি। এবং এইটা হচ্ছে আমাদের গেম, যে যৌবন একদম টকবক করে ফুটছে, সন্তুষ্ট সত্য বিজয় হয়ে এসছে, সেরকম প্লেয়ার আমাদের আছে। আমাদের রিজার্ভ ব্যাংকে জেসিনটিকেও আছে, আমাদের রিজার্ভ ব্যাংকে অন্যান্য প্লেয়ার যেরকম তন্ময় আছে, আমি খেলা দেখেছি। এইসব প্লেয়ারগুলোকে নিয়ে যদি অস্কার বুজো এইবার যদি চিন্তা ভাবনা করে, রিপ্লেসমেন্ট করে, তাহলে কিন্তু টিমটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে এবং লড়াইয়ের মানসিকতা দিয়ে আমরা এগোতে পারব। আর আমাদের যেটা ভাবতে হবে যে মুম্বাই এফসি টিমের যে ভেষজ, মুম্বাই টিমের মূল হচ্ছে কান্ডারি হচ্ছে ওদের মালমার, ছাংতে এবং ওদের যে বিপিন, এই দুটো প্লেয়ারের উইং প্লে যদি বন্ধ করতে হয়, তাহলে কিন্তু আমরা এই ম্যাচটা অনায়াসে জিততে পারি। কেন বলছি, ছান্তের যে বিষয়টা, ছান্তে থার্ড ম্যান যে রানটা দৌড়বে না, সেই রানটাকে কিন্তু সবসময় জোনাল মার্কিং রাখতে হবে। ছাংতে উইং প্লে যেমন পারদর্শিতা দেখাতে পারে, তেমনি ভেতর দিয়ে কাট করে ভেতর দিয়ে সে ছাংতে কিন্তু এই ফুটবলটাও খেলে। সুতরাং বিপিন ছাংতের এই দৌড়টাকে যদি কন্টিনিউয়াস বন্ধ করে দিতে পারে, তাহলে মুম্বাই এফসির ম্যাচ, আমরা বলছি যে মুম্বাই এফসি ম্যাচ জিততে আমাদের খুব একটা অসুবিধা হবে না। এবং এই ক্ষেত্রে বলবো যে ম্যাচ যেটা হতে যাচ্ছে, সেই ম্যাচটা কিন্তু টোটাল দুই মস্তিষ্কের লড়াই, দুই কোচের, এবং সেটা আমরা মাঠে দেখতে পাবো। তাই আমি বলবো যে তোমরা অধীর আগ্রহ অপেক্ষা করছো প্রিয় দলে জেতার বাসনা নিয়ে, আমিও থাকবো। এবং পরবর্তীকালে ম্যাচ শেষ হয়ে গেলে আমি আর একটা ভিডিও ছাড়বার চেষ্টা করব, সময় মতন আমি ঠিক করে উঠতে পারলে। এই হচ্ছে আজকের ম্যাচের বিশ্লেষণ, ম্যাচের বিষয়বস্তু তোমাদের কাছে রাখলাম। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। এবং শেষে আবার সেই তোমাদের কাছে একটা আমার অনুরোধ যে এই ভিডিওটা যদি তোমাদের খুব